সবার কি শেষ হয়েছে রিডিং পার্টটা? ক্লাস সবার কি শেষ হয়েছে এটা? হ্যাঁ আপু, শেষ এসছে। ওকে, তাহলে রিডিং পার্টের 20.1 এর 1 নাম্বারটা কি হয় বলেন তো? ফলস। ফলস হবে। এটা হচ্ছে ফলস হবে। আচ্ছা ঠিক আছে, ওয়ান হবে ফলস। ওয়ান হবে false। আচ্ছা, ওয়ান হবে ফলস। টু কি হবে? ফলস। টু হচ্ছে ট্রু ট্রু। হবে। ট্রু হবে। টু ট্রু হবে। থ্রি কি হবে? ট্রু। থ্রিও ট্রু হবে। ট্রু ফোর কি ট্রু হবে? ফলস। ফোর হবে ফলস। হবে। ভেরি গুড। ফাইভ নাম্বারটা? ফলস। ফাইভ ফলস হবে। সিক্স নাম্বারটা? ট্রু। ফলস। সিক্সটা ফলস হবে। সেভেন কি হবে? ট্রু। ট্রু। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে আপনার ভার্বলস। হ্যাঁ, এই দেখেন, আজকে পড়বো আমরা হচ্ছে ভার্বলস। এখন এই ভার্বাল জিনিসটা কি? আমাদের আজ আমরা কিন্তু আগের দিন হচ্ছে লেকচার 21টা কি করেছিলাম। তো যারা ওইটা মিস করেছেন, আমি হচ্ছে আপনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব বললেন। আর ওই দিন যারা ক্লাস মিস করেছেন, ওটা অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে না, প্রবলেম নাই। আমরা আজকে পড়বো হচ্ছে আপনার ভার্বালস। হ্যাঁ, তো ভার্বালস এটা আমাদের টপিক আজকে। ভার্বালস জিনিসটা কি বলো তো? আপু, হ্যাঁ বলেন। রিডিং পার্ট গুলো কি মিলানো হয়ে গেছে? হ্যাঁ, মিলানো হয়ে গেছে। আপনার লাগবে? হ্যাঁ আপু, আমি না বের হয়ে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ওয়ান হবে হচ্ছে ফলস। টু হবে আপনার ট্রু। থ্রি হচ্ছে আপনার ট্রু। ফোর নাম্বার হচ্ছে আপনার ফলস। ফাইভ নাম্বার হচ্ছে আপনার ফলস। সিক্স হচ্ছে আপনার ফলস। সেভেন হচ্ছে ট্রু। হয়েছে? জি আপু, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখি। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ভার্বালস। আচ্ছা বলেন তো, ভার্বালস দেখে কি কোনো কিছুর কথা মনে পড়ে? মানে কোনো একটা ওয়ার্ডের কথা কি মনে পড়ে? এটা কি নিয়ে হতে পারে বলেন তো? আচ্ছা দেখেন, এই যে একটা ওয়ার্ড আছে না ভার্বালস, এখানের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ভার্ব। তো আমরা জানি ভার্ব জিনিসটা কি। ভার্ব হচ্ছে কোনো কিছু যেটা হচ্ছে কাজ বোঝায়। আমরা এটা পড়ে এসেছি, ভার্ব মানে কি, কাজ বোঝায়। তো আমরা যখন ভার্বালস পড়বো, আমরা দেখবো যে কতগুলা ওয়ার্ড যেগুলো ভার্বই হওয়ার কথা, বাট সেগুলো ভার্বের মতো আচরণ না করে সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, আরো অনেক কিছু আছে, যাই হোক, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলার মতো কাজ করে। হ্যাঁ, তো ভার্বালস গুলো আমাদের কি করে, ওগুলা দেখতে ভার্বের মতো হয়, মানে পড়ে মনেই হচ্ছে ওগুলা ভার্ব, কিন্তু ওগুলা আসলে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরকম কাজ করে থাকে আর কি। একটা জিনিস দেখেন, এখন এই ভার্বালস গুলোর আন্ডারে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে আপনার পার্টিসিপল, আরেকটা হচ্ছে আপনার ইনফিনিটিভ। হ্যাঁ, তিনটা পার্ট। একটা হচ্ছে আপনার জিরান্ট, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে আপনার ইনফিনিটিভ। তো ভার্বাল আমাদের তিন ধরনের হয়, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো জিরান্ট কি হয়? জিরান্ট হচ্ছে আপনার এমন হয় যে ভার্বের সাথে আইএনজি যোগ করা। হ্যাঁ, পার্টিসিপল কি, আমাদের পার্টিসিপলটা আমরা দেখবো, এরপর হচ্ছে ইনফিনিটিভটাও আমরা দেখবো। আগে আমরা জিরান্টটা পড়ি। দেখেন, জিরান্ড হচ্ছে আমাদের ভার্বের মতো একটা সেন্টেন্সে বসবে, দেখে মনে হবে যেটা ভার্ব, কিন্তু জিরান্ড আসলে দেখতে ভার্বের মতো হবে, প্লাস এটার সাথে আইএনজি যোগ থাকে। হ্যাঁ, এই জিরান্ড যে ভার্ব গুলো থাকে ওগুলোর সাথে আইএনজি যোগ থাকে, বাট ওগুলা সেন্টেন্সে আমাদের নাউনের মতো কাজ করবে। যখন আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ পড়তেছিলাম, আমরা পড়ছিলাম না যে একটা ওয়ার্ড দুই ধরনেরই আপনার পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন আমরা কি বলছিলাম, যে এরকম, যে
রেড ইজ হার ফেভারিট কালার। এরপর কি পড়ছিলাম? দ্য রোজেস আর রেড। দেখেন, রেড ইজ হার ফেভারিট কালার, দ্য রোজেস আর রেড। এখানে রেড কিন্তু এই জায়গায় কিন্তু রেড একটা কালারের নাম বোঝায়, তাই রেড কিন্তু নাউন। আবার দ্য রোজেস আর রেড যখন বলতেছি তখন কি হচ্ছে, রেডটা দিয়ে কিন্তু আমরা বলতেছি গোলাপের রঙের অবস্থা, তখন কিন্তু এটা আবার কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমরা জানি যে একটা একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, কিন্তু এটা হচ্ছে আপনার সেন্টেন্সের কনটেক্সটের মিনিং অনুযায়ী, ঠিক আছে? তো আমরা এখন দেখি যে কতগুলো ভার্ব এর মতো জিনিস বা ওয়ার্ড আমাদের সেন্টেন্সে বসে, বাট সেগুলা ভার্বের মতো দেখতে হলেও আমাদের নাউনের কাজ করে, সেগুলাকে আমরা জিরান্ড বলি। আমরা দুইটা এক্সাম্পল দেখি। যেমন দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। বলেন তো এখানে ওয়াকিংটা কি হবে, কেন জিরান্ড হইলো বলেন তো? নাউন হিসেবে কাজ করতেছে। কিভাবে বুঝলেন এটা নাউন হিসেবে কাজ করতেছে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা আপনার এরকম, ঠিকই আছে, এটাই হবে। এটা হচ্ছে আপনার অনেকটা একটা ভালো এক্সারসাইজের নাম বলতেছে, যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে দেখেন, যদিও এই ওয়ার্ডটা আমাদের জানি ওয়াক একটা ভার্ব, আইএনজি যোগ করা আছে, দেখে ভার্ব মনে হচ্ছে, কিন্তু এটা সেন্টেন্সে কিসের কাজ করলো, নাউনের কাজ করলো। যেহেতু এটা একটা সেন্টেন্সে একটা আইএনজি যোগ করা ভার্ব না, আপনার হচ্ছে নাউনের কাজ করবে যখন, ওটাকে আমরা কি বলবো, এটাকে আমরা জিরান্ড বলবো। আবার দেখেন, যদি আমি বলি, বলেন তো এখানে রিডিংটা কি হবে? ক্লাস বলেন তো, অ্যাডজেক্টিভ। রিডিংটা কি হবে এখানে? রিডিং কেউ কি বলতে পারবেন ক্লাস? নাউনই হবে না? হ্যাঁ, নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন না বললে আমরা বলবো জিরান্ড। কারণ দেখতে ভার্বের মতো, যখন কোনো ওয়ার্ড দেখতে ভার্বের মতো আইএনজি সহ যোগ করা কিন্তু সেন্টেন্সে সেটা নাউনের মতো কাজ করে, তখন ওটাকে আমরা জিরান্ড বলবো। তো রিডিং বুকস গুড হ্যাবিট। না, এখানে রিডিংটা আপনার একটা মানে অভ্যাস বোঝাচ্ছে, এটা রিডিংও নাউন, বুকসও নাউন, কিন্তু রিডিংটাকে আমরা নাউন না বলে জিরান্ড বলবো, এটাই। বুকস তো এখানে নাউন অবভিয়াসলি, কিন্তু রিডিংটাকে আমরা এখানে যদিও নাউনের মতো কাজ করতেছে কারণ একটা হ্যাবিটের নাম বলতেছে, এটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো। দেখি বুঝা গেছে ক্লাস? আচ্ছা, এখন বলেন তো, শি ইজ ওয়াকিং। বলেন তো এখানে ওয়াকিংটা কি? এখানে ভার্ব। ভার্ব আপু। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে ভার্ব কেন? কারণ এখানে সে চলমান এই অবস্থা বোঝাচ্ছে, তাই এখানে এটা ভার্ব হবে। ঠিক আছে, এখানে এটা ভার্ব। এখন দেখেন তো, শি ইজ afraid of, she is afraid of। বলেন তো এখানে জাম্পিংটা কি হবে, কিভাবে বুঝলেন? নাউন হিসেবে কাজ করতেছে, ভালো কথা। আর কোনো কিছু কি আছে এখানে বুঝার জন্য? দেখেন, একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে পড়েছিলাম না প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু নর্মালি নাউনের আগে বসে, তাই না? আমরা এটা পড়ে এসেছি। তো দেখেন এখানে শি ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং, যদিও আমি এখানে কিন্তু একটু মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাওয়া যায় যে জাম্পিংটা কি আসলে কি নাউন নাকি ভার্ব, মানে জিরান্ড নাকি ভার্ব। আমরা কিন্তু নাউন বলবো না, এসব ভার্বের মতো দেখতে। আর ধরেন আপনার ভার্ব তো হচ্ছে এখানে জাম্প, তার সাথে কি যোগ করা, আইএনজি যোগ করা। যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা অবস্থায় ওগুলো আপনার সেন্টেন্সে বসে নাউনের কাজ করবে, আমরা বলবো জিরান্ড।
তাহলে দেখেন তো এখানে যখন লিখছে শি ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং, আমার কিন্তু একটু কনফিউশন হইতে পারে যে জাম্পিংটা কি এখানের মধ্যে কি ভার্ব হবে না জিরান্ড হবে। বাট আমি যখন দেখবো যে এখানে অফ দেওয়া, অফ কি একটা প্রিপোজিশন, আমরা কি জানি প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসে, এটা তো আমরা জানি। তো তাই আমরা কি করব, এটাকে আমরা জিরান্ড বলবো, কারণ তাহলে এটা এক ধরনের নাউন যেহেতু এটার আগে প্রিপোজিশন আছে। এটা কি বুঝতে পারছেন ক্লাস সবাই? এই কয়েকটা হচ্ছে এক্সাম্পল, বুঝা গেছে ক্লাস? বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের কি, এটাই ছিল আমাদের হচ্ছে জিরান্ড। আপনারা যেটা এখন করবেন, এই দেখেন এখানে এক্সারসাইজ 20.2 আছে, 1 থেকে 10 পর্যন্ত আপনারা এটা করে ফেলেন। 1 থেকে 10 পর্যন্ত এক্সারসাইজ 20.2। আর যাদের লেকচার 21 লাগবে তারা হচ্ছে আমাকে ওই যে আপনার ফেসবুকে এই ক্লাস লিঙ্কটার নিচে কমেন্ট করে দিবেন। আর আজকে তো হচ্ছে বুধবার, আপনারা কি ফাইনালটা শনিবার দিন দিবেন? এই শনিবার দিন ক্লাস? হ্যাঁ আপু, দেয়া যায়। কারণ অনেক ছুটি তো গেল, আমি তো বলেছিলাম তখন যে পড়তে। এই শনিবার দিয়ে দেন ক্লাস, সবাই কি দিবেন? ঠিক আছে। জি আপু। আচ্ছা, অ্যানি আপু, সাবিনা আপু দিবেন এই শনিবার? জি বাকিরা? আপু, দেওয়া যায়। আচ্ছা, সাইমা আপু, সাদিয়া আপু বলেন একটু কিছু, বাকিরা যারা আছেন বলেন। হ্যাঁ, শনিবার এই টাইমে একটা এক্সাম হচ্ছে, মানে ফাইনাল এক্সামটা আপনাদের নিব, 1 থেকে লেকচার 21 পর্যন্ত যা পড়িয়েছে তার উপরে। দিয়ে ফেলেন আপনারা, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। 20.2টা তাহলে করেন। সবার কি শেষ এটা? জি আপু। ঠিক আছে, তাহলে 20.2 এর 1 নাম্বারটা কি হবে? আর্গুইং। কেন আর্গুইং জি, জিরান্ড হলো এখানে? এটা হচ্ছে নাউনের কাজ করতেছে, আর যেহেতু এর আগে অফ আছে। হ্যাঁ, এটার আগে ভেরি গুড। এরপর 2 নাম্বারটা সুইমিং। সুইমিং, 3 নাম্বারটা, ব্লগিং। আর 4 নাম্বারটা ইমিগ্রেটিং। ইমিগ্রেটিং, 5 নাম্বারটা ও কিপিং। কি
ফাইভ কিপিং নাম্বারটা হচ্ছে আপনার কিপিং। 5 নাম্বারটা হচ্ছে কিপিং কিপিং। হ্যাঁ, 6 নাম্বারটা আপু এখানে ওয়েটিং কে আমরা হচ্ছে গিয়ে জিরান ধরছি না কেন? হ্যাঁ, এখানে দেখেন আই এম সরি ফর কিপিং ইউ ওয়েটিং, এখানে কিন্তু সে ওয়েট করছিল। আর ফর কিপিংটা কেন করতেছি, কারণ কিপিংটার আগে একটা কি আছে আপনার, প্রিপোজিশন আছে। এখানে ইউ ওয়েটিংটা তার মানে কি, সে ওয়েট করছিল, ভার্ব বোঝাচ্ছে, এখানে ওই নাউন বোঝাচ্ছে না। আর ফর কিপিংটা কিন্তু আপনার এখানে নাউনের মতোই কাজ করবে, মানে জিরান্ডের মতোই কাজ করবে, এটাই। আমরা এটা আচ্ছা, থ্যাংক ইজিলি ইউ। এই প্রিপোজিশনটা দেখে বুঝতে পারবো, প্রিপোজিশন যেহেতু আগে আছে, এটা নিশ্চয়ই জিরান্ড হবে। 6 নাম্বারটা স্লাইডিং স্লাইডিং। 7 নাম্বারটা ফাইন্ডিং ফাইন্ডিং। 8 নাম্বারটা বিহেভিং বিহেভিং। 9 নাম্বারটা মেকিং মেকিং। 10 নাম্বারটা ওয়েটিং। ওয়েটিং। ভেরি গুড, তাহলে আমরা জিরানটা বুঝতে পারছি। একটু প্রবলেম থাকতে পারে, বাট এরা না আপনাদের আস্তে আস্তে পড়তে পড়তে আয়ত্তে এসে পড়বে, সমস্যা নেই। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা এতক্ষণ কি পড়লাম, আমরা পড়ছি হচ্ছে জিরান্ড। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে আপনার পার্টিসিপল পড়বো। আচ্ছা, দেখেন পার্টিসিপলটা দেখি। পার্টিসিপল আমাদের দুই ধরনের হয়ে থাকে, পার্টিসিপল আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এটা পড়ার আগে আমাকে বলেন তো, আমরা যে জিরান্ড পড়লাম, জিরান্ডে তো ভার্বটা আইএনজি সহ হতো। এই ভার্বের সাথে আইএনজি যোগ হলেও এটা কোন পার্ট অফ স্পিচের কাজ করতো সেন্টেন্সে, বলেন তো? নাউনের। নাউন। নাউনের কাজ করতো। তাই বলে কি আমরা এই ওয়ার্ডটাকে নাউন বলবো? না, না, জিরান। জিরান্ড বলবো। আমরা কিন্তু এই ওয়ার্ডটাকে নাউন বলবো না, যদিও এটা নাউনের মতো কাজ করতেছে, দেখতে ভার্বের মতো, এজন্য এটার নাম হচ্ছে জিরান্ড, আমরা সবসময় এটাকে জিরান্ডই বলবো। আমাদের এখন কি পড়তে হবে, পার্টিসিপল। পার্টিসিপল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আমরা জানি জিরান্ড সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি সহ যোগ হয়ে বসে, বাট কাজ করে নাউনের। পার্টিসিপল দুই ধরনের হয়, এই দুই ধরনেরই যেটা আছে সেগুলা সেন্টেন্সে বসে আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তো প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে আসি। প্রেজেন্ট পার্টিসিপল দেখতেও কেমন, ভার্বের মতো। ভার্বের সাথে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল দেখতে হবে আমাদের V3 এর মতো, মানে হ্যাঁ, এখানে যে আমরা ভার্বাল পড়তেছি না, ভার্বাল তিন ধরনের, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, সবগুলো আপনার কি ভার্বের, দেখতে ভার্বের মতো, বাট কাজ করবে হচ্ছে অন্য পার্টস অফ স্পিচের মতো। যেমন জিরান্ড দেখতে ভার্বের মতো ছিল, ওয়াকিং, রিডিং, জাম্পিং, বাট সেন্টেন্সে এগুলো কার কাজ করছে, নাউনের কাজ করছে, তাই সেগুলোকে আমরা নাউন মানে ভার্ব না বলে জিরান্ড বলছিলাম। ঠিক ওইভাবেই পার্টিসিপল গুলো দেখতেও আমাদের কিসের মতো, পার্টিসিপল গুলো দেখতেও আমাদের হবে ভার্বের মতো, বাট ওগুলা সেন্টেন্সে আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, পার্টিসিপল দেখতেও ভার্বের মতোই হবে, বাট ওগুলা সেন্টেন্সে আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। আর আমাদের পার্টিসিপল দুই ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল তো আমরা জানি V3। আচ্ছা, আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি, দেখেন আমি যদি লিখি, আচ্ছা, দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই, দ্য বয়লিং ওয়াটার ইজ অন দ্য স্টোভ, বলেন তো এখানে বয়লিংটা কিসের কাজ করতেছে?
অ্যাডজেক্টিভ। না, এটা দেখেন আমরা এখন পার্টিসিপল পড়তেছি। দেখেন বয়লিং ওয়াটার বলছে, তার মানে কি ওয়াটারটা কি অবস্থায় আছে ওইটা বোঝাচ্ছে। তো দা বয়লিং ওয়াটার, যদিও এটা সেন্টেন্সে দেখে ভার্বের মতো মনে হচ্ছে, বাট এটা ওয়াটারের আগে বসে কিন্তু ওয়াটারটা কেমন মানে বয়েল হওয়া অবস্থায় আছে ওইটা বোঝাচ্ছে। তাই এখানে বয়লিংটা হবে পার্টিসিপল। কি পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এটা সেন্টেন্সে দেখতে ভার্বের মতো হলেও এটা কাজ করতেছে কার? অ্যাডজেক্টিভের। যখন একটা ভার্ব দেখতে মানে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড দেখতে ভার্বের মতো বাট কাজ করতেছে অ্যাডজেক্টিভের, তখন সেটাকে আমরা কি বলবো? যখন আইএনজি সহ থাকবে আর অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য বয়লিং ওয়াটার ইজ অন দ্য স্টোভ। আরেকটা এক্সাম্পল দেই, দ্য ফ্রিজিং টেম্পারেচার উইল কিল দ্য প্ল্যান্টস। দেখেন তো এই ফ্রিজিংটা এখানে কি হবে বলেন তো? ফ্রিজিংটা কেন প্রেজেন্ট পার্টিসিপাল হলো এটা বলেন তো? এই তো হ্যাঁ, কারণ এটা টেম্পারেচারের অবস্থা বোঝাচ্ছে, ফ্রিজিং টেম্পারেচার। তাই এটা যদিও দেখতে ভার্বের মতো বাট কাজ করতেছে অ্যাডজেক্টিভের, তাই আমরা এটাকে কি বলতেছি? আর যেহেতু আইএনজি সহ যুক্ত আছে আমরা এটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। আবার ধরেন আমি যদি লিখি দা মেল্টিং আইসক্রিম শুড বি kept in the fridge। দেখেন the melting ice cream should be kept in the fridge, বলেন তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? মেল্টিং। মেল্টিং। কেন হলো মেল্টিং? কারণ মেল্টিং হচ্ছে আপনার এখানে আইসক্রিমের অবস্থা বোঝাচ্ছে। তাই হচ্ছে যে এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এটা যদিও দেখতে ভার্বের মতো আইএনজি যোগ করা কাজ করতেছে অ্যাডজেক্টিভের, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ না বলে বলে দিব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি ক্লাস বোঝা গেছে কি জিনিস? জি আপু। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এগুলা পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখেন পাস্ট পার্টিসিপলের জায়গায় কি লিখছি? V3 লিখছি। তার মানে এটা কি দেখতে কিরকম হবে? আমরা তো পাস্ট পার্টিসিপল পড়ে আসছি, ওই রকমই হবে। আমরা একটু দেখি কি হবে। দেখেন লিখলাম কি, অ্যানি টুক দ্য ব্রোকেন ভাস টু দ্য শপ। বলেন তো এখানে V3 কোনটা? ব্রোকেন। আচ্ছা এই ব্রোকেনটা এখানে কি ভার্বের কাজ করতেছে সেন্টেন্সে? না, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভাসটা কেমন? ভাসটা হচ্ছে ব্রোকেন, তার মানে টপটা কি? ভাঙ্গা। এখানে কিন্তু এটা টপটার কি দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে এটা কিন্তু আইএনজি তে না, এটা কিন্তু V3 তে দেয়া। যখন কোনো ভার্ব পার্টিসিপাল আকারে সেন্টেন্সে বসে আপনার হচ্ছে কাজ করবে তখন ওটাকে আমরা পাস্ট পার্টিসিপাল বা পার্টিসিপাল বলবো। তার মানে কি, এই ভার্বটা আমাদের দেখতে যদিও ভার্বের মতো কাজ কিন্তু ভার্বের করতেছে না, কাজ করতেছে কার? অ্যাডজেক্টিভের। আবার এখানে যেহেতু আইএনজিও নাই তাই এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলবো না, আমরা এটাকে পাস্ট পার্টিসিপাল বলবো। এক কথায় এটাকে আমরা পার্টিসিপাল বলবো। যাই হোক, এটা একটা ধরেন আপনারা দেখলেন। এরপর ধরেন আমি যদি বলি আর কি বলা যায়, দা ব্রোকেন ভাস। আর এখানে কয়েকটা এক্সাম্পল আছে আরো, এই দেখেন, এই যে আচ্ছা এখানে দেখেন দ্য এক্সাইটেড ডগ বার্গড অ্যান্ড জাম্পড। হ্যাঁ, দ্য এক্সাইটেড ডগ বার্গড অ্যান্ড জাম্পড কোথায় দেওয়া আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপালে। দেখেন তো এখানে প্রেজেন্ট পার্টিসিপাল কোনটা? কিন্তু দেখেন এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল না, এটা কিন্তু কি? পাস্ট পার্টিসিপাল। দ্য এক্সাইটেড ডগ, এটা ভুলে এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা মিস্টেক। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন যে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল হইতে আমাদের আইএনজি বসতে হয়। হ্যাঁ,
যেহেতু এখানে দ্য এক্সাইটেড ডগ লিখছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। তাহলে এখানে কিন্তু এক্সাইটেড ডগটা, এই এক্সাইটেডটা কিন্তু আমাদের past tense হবে। আবার দেখেন, দ্য ড্যামেজড বোর্ড নিড সাম রিপেয়ার্স। কি বোর্ড? ড্যামেজড বোর্ড। এখানে বোর্ডের অবস্থা বোঝাচ্ছে, তাই এটা কি পাস্ট পার্টিসিপল। আই লাভ বার্নড টোস্ট। কেমন টোস্ট? বার্ন টোস্ট। যদিও দেখতে ভার্বের মতো, কাজ করতেছে অ্যাডজেক্টিভের, তাই আমরা কি বলবো? পার্টিসিপল। আচ্ছা, এগুলা গেল। এটা আপনারা দেখেন একটু অন্যরকম, বাট সেম, এগুলাই পাস্ট পার্টিসিপল। এখানে আরো এক্সাম্পল আছে। আচ্ছা আচ্ছা, এইটা দেখেন, বলেন তো এখানে কোনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল? অ্যাটাকিং। দেখেন, অ্যাটাকিং কিন্তু এখানের মধ্যে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হবে না। এখানে কিন্তু আপনার প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয় বলেন তো? দ্য রেজিং বুল, রেগিং। মানে রাগান্বিত ষাঁড়। রেজিং মানে রাগান্বিত, রেজিং বুল, এখানে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হবে, অ্যাটাকিংটা হবে না। আচ্ছা, এগুলা দেখলাম আমরা। এখন দেখি এখানে কয়েকটা, এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, পড়ে দেখবেন, না বুঝলে বলবেন। ইনফিনিটিভটা দেখি কি জিনিস। আপনার কি পার্টিসিপলটা বুঝতে পারছেন ক্লাস? ঠিক আছে, এটা বোঝা গেছে, সবাই বুঝছেন। এখন আমরা একটু ইনফিনিটিভ নিয়ে কথা বলি। তিন ধরনের আপনার, জিরান, পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। দাঁড়ান, এই যে এখানে 2 প্লাস ভার্ব। আচ্ছা, একটা জিনিস দাঁড়ান আজকে দেখাই, কই গেল? এই দেখেন, a verbal is a verb form that acts as a noun, adjective, or adverb. The three types of verbals include gerunds, participles, and infinitives. উপরে কিন্তু লেখা আছে। আচ্ছা, এখন দেখি ইনফিনিটিভ। আমাদের ইনফিনিটিভ মানে হচ্ছে, এটা কিন্তু খুবই ইজি। এটা হচ্ছে আপনার জাস্ট ভার্বের আগে যখন টু থাকে ওটাকে আমরা ইনফিনিটিভ বলি, হ্যাঁ। এটাই হচ্ছে আপনার ইনফিনিটিভ। আবার অনেক সময় ভার্বটা একা থাকে, ভার্বটা অনেক সময় একাও বসে, ওটাকে আমরা বলি হচ্ছে আপনার, ওইটাও ইনফিনিটিভ। ওইটাও হচ্ছে আমরা বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, এরকম করে বলি। যাই হোক, এটা আপনার হচ্ছে, ঠিক আছে, না এটা আপনার, এটা আপনার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে না। এটা 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 ওই ওই পার্টটা দেখেন, এখানে একটা জিনিস আছে লেখা, এটা কোথায় গেল? এই যে দেখেন, দেখেন, an infinitive functions as a noun, adjective or adverb। হ্যাঁ, একটা ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই তিন ধরনেরই কাজ করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে কখন নাউন হিসেবে, কখন অ্যাডজেক্টিভ হিসেবে, কখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এই জিনিসটা অনেক কমপ্লেক্স। আপাতত আপনারা মনে রাখেন যে হচ্ছে, এইটা হচ্ছে একটা এমন জিনিস যেটা হচ্ছে যে ভার্বের মতো দেখতে, কিন্তু প্রথমে কি বসবে? প্রথমে হচ্ছে আপনার টু বসবে। হ্যাঁ, আবার আমরা বেয়ার ইনফিনিটিভ একটা জিনিস আছে, আমরা দেখবো এটা। ধরেন আপনি ধরেন বললেন, she decided to go, she decided to go। তাহলে এখানে আপনার ইনফিনিটিভ কোনটা বলেন তো? টু গো। ইনফিনিটিভটা খুব ইজিলি মনে রাখবেন যে টু প্লাস ভার্ব হয়, হ্যাঁ, টু প্লাস ভার্ব হয়। অনেক সময় টু ছাড়াও কিন্তু ভার্ব বসে, ওটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। এখানে লেখা আছে, এই যে দেখেন, আই হ্যাভ টু ডু দিস, এখানে আপনার কি? টু ইনফিনিটিভ। আবার দেখেন দিচ্ছে কি, ইগি ক্যান ডু দিস অল ডে, এখানে কিন্তু টুটা দেয়া নাই, বাট এই দুটাকে ওরা কি বলতেছে? বিয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, যাই বলেন না কেন। তো এগুলো এত বেশি দেখতে হবে না, আপনারা মনে রাখবেন টু প্লাস যখন ভার্ব থাকে ওইটাকে আমরা ইনফিনিটিভ বলি। অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত কি ইনফিনিটিভ? ওইটা ওইটা নাউন হিসেবে দেখলাম, আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দেখলাম, কিন্তু অ্যাডভার্বটা আপনার এই ইনফিনিটিভেই পড়ে, হ্যাঁ। আপনার এটা জিরান বা পার্টিসিপালে পড়ে না। নাউন হিসেবে যখন একটা ভার্বাল কাজ করে ওইটাকে আমরা বলি জিরান্ড। অ্যাডজেক্টিভ যখন হিসেবে কাজ করতেছে আমরা কি বলতেছি? পার্টিসিপল। আর দেখেন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিন ধরনেরই কাজ কোথায় দেখতে পাই আমরা? এই যেখানে লেখা আছে,
যে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এই তিন ধরনের কাজ আমরা কই দেখতে পাই? ইনফিনিটিভ। এটা জাস্ট আপনার যেহেতু ইনফিনিটিভে নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, আবার অ্যাডভার্ব রূপেও বসে, তাই অ্যাডভার্বটা এখানে এই রূপে লিখছে। বাট এটা এত আপনি এই জায়গাটাতে ফোকাস করতে চাই না, এটা একটু খুবই অনেক কমপ্লেক্স জিনিস, বুঝতে সময় লাগে। তাই বলছি ইনফিনিটিভটা খালি এতটুকু মনে রাখবেন, এটা টু প্লাস ভার্ব যখন দেখবেন কোনো সেন্টেন্সে, ওটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এটাই, এটা মনে রাখলেই আপাতত হবে। দেখেন এতটুকু কি বুঝতে পারছেন? ইনফিনিটিভের জিনিসটা টু প্লাস ভার্ব হয় সবসময়। এটা কি বোঝা গেছে? এটা এটা বুঝলে হবে। দেখেন আপনারা এখন যেটা করবেন, 20.3 আর 20.4 এক্সারসাইজটা করে ফেলবেন। আপু আমার তো জয়েন করতে একটু দেরি হয়েছে, জিরানটা একটু বুঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি পার্টিসিপাল পার্টটা পাইছেন? জি আপু। আচ্ছা, জিরানটা দেখাই দিই। জিরানটা হচ্ছে আমাদের, দেখেন ভার্বাল পড়তেছিলাম, জিরানটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সে যখন একটা আমরা পড়বো, একটা ওয়ার্ড যদি আমাদের দেখে মনে হয় যে এটা ভার্ব, কখন হবে? ভার্বের সাথে আইএনজি আছে, হ্যাঁ, কিন্তু সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ওই ওয়ার্ডটাকে দেখে মনে হবে, কিন্তু এটা আসলে সেন্টেন্সে ভার্বের কাজ না করে নাউনের কাজ করবে। যখন একটা সেন্টেন্সে একটা ভার্ব প্লাস আইএনজি আপনার হচ্ছে ভার্বের কাজ না করে নাউনের কাজ করে, তখন ওটাকে আমরা জিরান্ড বলি। যেমন দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে একটা ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে এই ওয়ার্ড ওয়াকিংটা দেখে কিন্তু মনে হচ্ছে কি এটা একটা ভার্ব, কিন্তু দেখেন এটা একটা লিখছে ইজ আ গুড এক্সারসাইজ, তার মানে এটা একটা গুড এক্সারসাইজের নাম বলতেছি আমরা, যে হাঁটা একটা আপনার হচ্ছে ভালো এক্সারসাইজ, এটা বোঝাচ্ছি। তো এখানে কিন্তু এই জিনিসটা আপনার কি হিসেবে বসে নাই? ভার্ব হিসেবে বসে নাই, নাউন হিসেবে বসছে। তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা জিরান্ড বলবো। আবার দেখেন আমি লিখতেছি, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। এখানে একটা ভালো অভ্যাসের নাম বলতেছি আমি, রিডিং বুকস। এখানে আমাদের রিডিংটা দেখে যদিও ভার্ব মনে হচ্ছে, এটা আসলে নাউনের কাজ করতেছে সেন্টেন্সে, তাই আমরা এটাকে কি বলবো? জিরান্ড বলবো। আবার দেখেন থার্ড নাম্বারটা, শি ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং। এখানে কিন্তু একটু কনফিউশন এসে পড়ে যে শি ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং, এই জাম্পিংটা যদিও জিরান, কিন্তু আমি কিভাবে বুঝবো? আমরা যখন প্রিপোজিশন পড়ছিলাম আমরা কি জানি যে প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসে, এটা আমরা দেখছি, প্রিপোজিশন অলওয়েজ নাউনের আগে বসে। তাই যখন আমরা দেখতেছি যে এই জাম্পিংটা যদিও ভার্বের কাজ করতেছে, কিন্তু তার প্রথমে কি আছে? প্রিপোজিশন আছে, তাহলে এটা কি হবে? এটা আপনার জিরান্ডের মতো, জিরান্ড হবে। বুঝা গেছে এটা? জি আপু। এটাই ছিল। আর মার্জিয়া আপু, আপনি যেহেতু লেটে জয়েন করছেন, আমাদের কিন্তু এই শনিবার কিন্তু ফাইনাল এক্সাম, ঠিক আছে? জি আপু। এটা আমি হচ্ছে গ্রুপে বলে দিব, কারো কোনো প্রবলেম নাই তো? না, সবাই কিন্তু এক্সাম দিয়ে, আপনাদের মিডের মার্কস কিন্তু যথেষ্ট ভালো, সবার মিডের মার্কস যথেষ্ট ভালো, কেউ কিন্তু কি করবেন না, মিস করবেন না। ও তাহমিদ ভাইয়া ক্লাসে জয়েন করেছেন? তাহমিদ ভাইয়া কি আছেন ক্লাসে? তাহমিদ ভাইয়ার কিন্তু মিড কপিটা যখন আমি চেক করতে গেলাম, দেখলাম যে ওখানে কোনো কিন্তু ডকুমেন্ট নেই। আমি আপনাকে গ্রুপে মেনশন দিয়েছিলাম। জি আপু, আছে শনিবারে ক্লাস করব। জি, শনিবারে ও ক্লাস, কে এক্সাম বল, শনিবারে। আচ্ছা, কে বলছেন? আমার কথা আর কেউ বলছেন? হ্যাঁ আপু, এক্সারসাইজ 20.2, 3, 4 তিনটাই করব নাকি 3 আর 4? 20.2 তো করে ফেললেন না, জিরান্ডেরটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টোয়েন্টি একটু পয়েন্ট কনফিউজ হয়ে গেছিলাম। 20.3 আর 20.4। তাহমিদ ভাইয়া আপনার হচ্ছে মিডের কপিটার কথা বলতেছিলাম, মিড এক্সাম দিয়েছিলেন না আপনি? সরি আপু, শুনতে পাইনি, আরেকবার। হ্যাঁ, আপনার মিড এক্সামটা আপনি যে সাবমিট করেছেন ওটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। ব্ল্যাঙ্ক থাকার তো কথা না, আমি তো সাবমিট করলাম ঠিকভাবে। আমি হচ্ছে আপনাকে দেখাই, এটা হচ্ছে হ্যান্ডেড ইন করা ছিল, কিন্তু আপনার ওখানের কপিটা পুরো ব্ল্যাঙ্ক ছিল। আমি দেখি দেখে আছে নাকি, দাঁড়ান।
দেখেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লাস? জি। হ্যাঁ, এই যাদেরটা এরকম একটু ছিল, দেখেন আমি একটা দেখাই, যেমন হচ্ছে যদি দেখাই এই যে, কই গেল এটা, এই যে, যেমন আহাদ হাসান, এটা যদি আমি দেখাই, হ্যাঁ দেখেন, এটা টু অ্যাটাচমেন্টস দেওয়া। এদের একটা পার্ট ছিল যাদেরটা হচ্ছে হ্যান্ডেড ইন হয়নি, তাদেরটা হচ্ছে জাস্ট এভাবে আমার চেক করতে হয়েছে যে টু অ্যাটাচমেন্ট দিয়ে দিছেন, আবার অনেকে হচ্ছে এখানে হ্যান্ডেড ইন দিছেন। তো যদি আপনার হ্যান্ডেড ইনটার ভিতরে যাই তাহলে কিন্তু আপনার কোনো এখানের মধ্যে কিছু দেখায় না, খালি এখানের মধ্যে দেখায় একটা এটাই। আর এটা দেখেন, wait, আচ্ছা, এগুলা সেভ হয়নি এমন কিছু? হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু কোনো অ্যান্সার দেখা যায় না। আপনি তো হচ্ছে টু অ্যাটাচমেন্টস করে দেননি, আপনি একদম হ্যান্ড ইন করেছেন, সবার মতো যে কয়েকজন ছিল হ্যান্ড ইন করেছে ওদের মতো। তো হ্যান্ড ইন করলে তো এখানে তো অ্যান্সার একদমই নেই, দেখেন পুরা ফাঁকা। যারা হচ্ছে টু অ্যাটাচমেন্ট থ্রি অ্যাটাচমেন্ট করে দিছিলেন ওদের একটু প্রবলেম না হয় হতে পারে, বাট হ্যান্ড ইন করে দিলে ফাঁকা কেন হবে এটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা আপু, আমি চেক করে দেখবো। চেক করে যাওয়ার দরকার হলে হ্যাঁ আপনি মনে হয় ফাইলটাই জাস্ট হ্যান্ড ইন করে দিয়েছেন, এডিট করাটা আমাকে আর হ্যান্ড ইন করে দেন। আমারও সেম অবস্থা। কার? সাদিয়া আমরিন, আচ্ছা একটা সেকেন্ড। এটা না আমি পুরাটা করছি, আমি আপনাকে দেখাই, দাঁড়ান কই গেল এটা। এটা কেন এরকম কেন, আমি তো এটা, দাঁড়ান এটা কোথায় গেল। হুম, এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে কারেকশন করে দিছি, নাম্বার লিখছি, যে রেড করতে দেখেন কেন, আপু আমি তো আমার এখানেও এমন অবস্থা। কে? সাবরিনা আক্তার। সাবরিনা আপু, আচ্ছা দেখতেছি, আমি তো হচ্ছে যে সাদিয়া আপুরটা এভাবে চেক করছি। আমার মনে হয় যারা, আচ্ছা এরকম ফাইলে যারা করে দিছেন তাদের কি এরকমই হয় সব সময়? একটু বলবেন যারা এরকম করে দিছিলেন তাদের কি আসে নাই? অনেকে ডগস টাইপের করে দিছেন, অনেকে এভাবে করে দিছেন, তো আমি তো এদেরকে এভাবেই করে দিচ্ছি, যে যেগুলো লাল করার লাল করে দিছি, প্রবলেম যেখানে ছিল। সাদিয়াপুর কপিতে যেমন এটা চেক করছি, এটা আসে নাই কেন তো বুঝতেছি না এখন মেইলে। আচ্ছা দেখি, দেখি। আর হচ্ছে কার, আর কে বললেন? আপু সাবরিনা আক্তার। সাবরিনা আক্তার, আপনি লাস্ট এক্সাম দিছিলেন না আবার ওইটা না? জি আপু। দাঁড়ান, এটা কই, এই যে, এই যে, ও এরকম কেন, আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান তো। এই যে এগুলা কি আসছে না, এই যে নিউ ইয়াং বাংলাদেশি, যে ইয়েলো করে দিলাম, গ্রে জার্মান স্পোর্টস, এগুলা কি দেখা যাচ্ছে না? না এই আপু এগুলো দেখা যায় না। যারা এই টাইপের করে দিলাম ওদের মনে হয় একটু প্রবলেম হয়, আমি তো এটা করে দিলাম। এই যেমন এগুলো এগুলো দেখা যাচ্ছে না, যে ফ্রিলি টুমরো এভরিওয়্যার, এগুলো দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, সাবরিনা আপুর তো বেশি ভুল নেই, আমি কি করব, এই কপিগুলা যদি কোনোভাবে নেওয়া যায় আমি এগুলা নিয়ে আপনাদেরকে ওই তো মেইলে পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা, এটাই। সবার কি, আচ্ছা আপনারা কি এটা করেছিলেন, এই যে এই পার্টটা করতে বলছিলাম যে?
জি আপু হয়েছে। বলেন তো প্রথমটা কি হবে? প্রথমটা আপু দেখে নেই একটু। ইন্টেলিজেন্ট নাকি? ইন্টেলিজেন্ট, ভেরি গুড। সেকেন্ডটা? সেকেন্ডটা সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে আপু টু গো। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতেছি যে এটা প্রিটাস্ক। কোনটা আপু? ও আই এম সরি আপু। আচ্ছা, সেকেন্ডটা কি হবে? করছেন কেউ আপনারা এটা? এনথুজিয়াস্টিক। হ্যাঁ, এনথুজিয়াস্টিক। থার্ড নাম্বারটা? না, ইনকারেজিং। ইনকারেজিং। encouraging, ফোর নাম্বারটা? arrogant, অ্যারোগেন্ট। ফাইভ নাম্বারটা? পারমিট। প্যাম্পার্ড। Fear, আচ্ছা প্যাম্পার্ড মানে হচ্ছে অনেক যত্নে আদর করে রাখা। এটা কি হবে? authoritative, ভেরি গুড, অথরিটেটিভ। আর এটা কি হবে? friendly, আর এটা? qualified. qualified. কোয়ালিফাইড। ভেরি গুড। আচ্ছা, তাহলে 20.3 আর 4 তো সবার হয়েছে নিশ্চয়ই। তো দেখি জি আমরা আপু 20.3 আর 4টা। আচ্ছা, ওয়ান নাম্বারটা কি হবে? To read, রিড। আচ্ছা, এটা আমি বলে দিই, 20.4টা আপনারা বলেন। ওয়ান নাম্বার হচ্ছে টু রিড, টু নাম্বার হচ্ছে টু গো, টু ট্রাভেল। থ্রি নাম্বার হচ্ছে আপনার টু স্টেপ আপ। ফোর নাম্বারটা হচ্ছে টু কম্প্রোমাইজ। ফাইভ নাম্বারটা হচ্ছে টু লিন। সিক্স নাম্বারটা হচ্ছে টু সেভ। সেভেন নাম্বার হচ্ছে টু পে। এইট নাম্বার হচ্ছে টু লুক। নাইন নাম্বার হচ্ছে টু লিভ। আর 10 নাম্বার হচ্ছে টু গো আপ। ঠিক আছে, বুঝা গেছে? জি আপু। আচ্ছা, আর 20.4টা কি হয় বলেন তো? ওয়ান নাম্বারটা? টু গ্রাজুয়েট, এটা হচ্ছে ইনফিনিটিভ। ভেরি টু পে, হ্যাঁ। আপু 9। নাইন হচ্ছে টু লিভ। আচ্ছা, টু নাম্বারটা কি হবে 20.4 এর? আপু ইয়া হবে, জিরান্ড হবে। হুম, আপনার স্কিইং হবে, এটা হচ্ছে জিরান্ড। থ্রি নাম্বারটা? হলো গোয়িং। জিরান্ড। ওয়ান নাম্বারটা হচ্ছে টু গ্রাজুয়েট, টু গ্রাজুয়েট হবে ইনফিনিটিভ। থ্রি নাম্বারটা কি হবে? গোয়িং হবে গোয়িং। জিরান্ড আর ক্লাইম্বিং হবে জিরান্ড। ভেরি গুড। ফোর নাম্বারটা? ড্যান্সিং হবে Dancing, jiran, জিরা। Dancing with the famous instructor, Dillon felt like a star. দেখেন এখানে পার্টিসিপল হবে তো। ভেরি গুড, ড্যান্সিংটা এখানে পার্টিসিপাল হবে, কারণ ডিলন কিন্তু এখানে কি অবস্থায় ছিল এটা বোঝাচ্ছে। এটা বুঝাইছে। হ্যাঁ, তাই ড্যান্সিংটা এখানে জিরান্ট হবে না, পার্টিসিপাল হবে। ফাইভ নাম্বারটা কি হবে? ডাম, ডাম্পড। পার্টিসিপল। পার্টিসিপাল। সিক্স নাম্বারটা? সুইম টু হবে সুইম, ইনফি, ইনফিনিটিভ। টু টু সুইম। স্পিক টু সুইম হবে ইনফিনিটিভ। হ্যাঁ। সেভেন নাম্বারটা? ওয়াচিং হবে ওয়াচিং, ওয়াচিং দ্য জিরান। বার্ড, এটা হচ্ছে আপনার জিরান্ট। এইট নাম্বারটা? বেকিং। বেকিং হবে হলো পার্টিসিপল। ভেরি গুড, বেকিংটা হবে পার্টিসিপাল। নাইন নাম্বারটা? ওয়ার্কিং হবে ওয়ার্কিং। হলো জিরান্ড। হ্যাঁ, জিরান্ড হবে। নাইন নাম্বারটা জিরান্ড। টেন নাম্বারটা কি হবে? টু রিটার্ন হবে টু রিটার্ন। টু রিটার্ন। আচ্ছা, এটা ছিল একটা ড্যান্সিংটা। আচ্ছা দেখেন, ড্যান্সিং উইথ দ্য ফেমাস ইনস্ট্রাক্টর ডিলন ফেল্ট লাইক আ স্টার, এটা মানে কি? যখন ডিলন ফেমাস ইনস্ট্রাক্টরটার সাথে কি ছিল, মানে নাচ করতেছিল, নাচতেছিল, তখন সে একটা স্টারের মতো ফিল করছে। তো এখানে দেখেন, এখানে কি ডিলনের অবস্থা বোঝাচ্ছে না? ড্যান্সিং উইথ দ্য ফেমাস ইনস্ট্রাক্টর মানে সে নাচরত অবস্থায় আছে। কি অবস্থায়? নাচরত অবস্থায়। তাই ড্যান্সিংটা হচ্ছে আমাদের পার্টিসিপাল হবে। আচ্ছা, এখন আর 8 নাম্বারটা আপু, 8 এই যে নাম্বার। বেকিং 10 আচ্ছা, কেকস। জেনিস বেকিং
cakes for the festival, accidentally burned one of them. দেখেন কখন পোড়াইছে, যখন সে কেক গুলা কি করতেছিল, বেকিং করতেছিল। তাহলে সেখানে কি জেনিসের অবস্থা বোঝাচ্ছে না যে সে বেকিং করতেছিল তখন, ওইটার জন্য এটা পার্টিসিপল বোঝাচ্ছে। বুঝা গেছে এটা? জি আপু। বেকিং প্যানকেকস, এটা দেখেন এই কাজগুলো কেমন হয় যে ওদের অবস্থা বোঝায়। অবস্থা যখন বোঝাচ্ছে ওদের, তখনই আমরা এটাকে পার্টিসিপল বলতেছি। এখন একটা কাজ করবেন, সেটা এই বক্স গুলা পড়ার আগে 20.5টা করে ফেলেন তো। 20.5টা করে। ও আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু আমার আর্টিকেলে আমি একটু পারতেছিলাম না, একটু একটু বলে দিবেন? আর্টিকেলে আমরা একটা কাজ করবো, শোনেন, আমরা যখন 20.5টা শেষ হবে, আমরা এই বক্সটা একটু পড়াই দিব, এরপর আমরা সবার প্রবলেম গুলো জানবো, যেহেতু আজকে লাস্ট ক্লাস। তখন বললেন, তখন আচ্ছা। বলুন।
20.5 শেষ হয়েছে? টোয়েন্টি পয়েন্ট ফাইভ শেষ হয়েছে ক্লাস? জি আপু। আচ্ছা, জি আপু। ওকে, তাহলে 1 নাম্বারটা একটু বলেন তো আমাকে কি হবে? বাইং। We decided টু বাই to buy. We decided to buy a new car. 2 নাম্বারটা টু টেল I regret কি হবে? টু টেল ইউ টেল, আই রিগ্রেট টু টেল ইউ। আচ্ছা, একটা জিনিস দেখবেন যে এখানের মধ্যে আমাদের একটু বক্স আছে কয়েকটা, হ্যাঁ? তো এই বক্স গুলো থেকে দেখবেন যে এইখানে কতগুলো ভার্ব দেওয়া আছে, ওগুলার পর সবসময় জিরান্ড হয়, এটা বলছে। আর এখানে কয়েকটা ভার্ব দেওয়া আছে, ওগুলা হচ্ছে থাকলে আপনার হচ্ছে সবসময় কি হবে? ইনফিনিটিভ হবে, হ্যাঁ? তাহলে আমরা এখানে যাই, আই রিগ্রেট টু টেল you will not lend we will not lend you the money. আচ্ছা, 3 নাম্বারটা, স্মোকিং 4 নাম্বারটা, টু ফ্লাই টু আচ্ছা, to fly, he would like to fly. 5 নাম্বারটা, রাইটিং রাইটিং। I enjoy writing, হ্যাঁ? আর আমাদের 6 নাম্বারটা, টু হেল্প হেল্পিং। he offered dash with the he offered টু to হেল্প help with the cleaning নাকি helping with the cleaning বলেন তো? টু হেল্প উইথ দ্য ক্লিনিং 7 নাম্বার, মেকিং। মেকিং avoid making silly mistakes. 8 নাম্বারটা, বিং। টু বি my parents wanted me to be home at 11 o'clock. 9 নাম্বারটা, I dream about building a big house. Building. আর 10 নাম্বারটা, নট টু স্পেন he advised me not to spend so much money. ঠিক আছে? I dream about building a big house. এই যে about আছে না? হ্যাঁ, কিন্তু big house আরেকটু নাও হবে। এখানে ভার্বটা তো ড্রিম। I dream about building a new house. আর 2 নাম্বারটা টু টেল হবে না, I regret telling you হবে। I regret telling you we will not lend you the money. ঠিক আছে? হ্যাঁ, টেলে তো ডাবল এল না, টেলিং ও ডাবল এল। আচ্ছা, এখন একটু দেখি আমরা এখানে, দেখেন এখানে বলছে এই দুইটা বক্সের মধ্যে যে এখানে যে ভার্ব গুলা আছে, এই ভার্ব গুলা সবসময় আপনার এই ভার্ব গুলার পরে সবসময় জিরান্ড আকারে ভার্ব আসে, মানে নাউন আসে। দেখেন, আই এনজয়েড লিভিং ইন ফ্রান্স, আই ফ্যান্সি সিইং আ ফিল্ম টুনাইট, উই ডিসকাসড গোয়িং। আপনি কিন্তু উই ডিসকাস, দেখেন আপনি কিন্তু এখানে উই ডিসকাস টু গো এরকম লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে উই ডিসকাসড গোয়িং, কারণ ডিসকাসের পর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার জিরান্ডি আসে। আই ডিসলাইক, দেখেন আই ডিসলাইক টু ওয়েট ফর বাসেস হবে না, এটা হবে আই ডিসলাইক ওয়েটিং ফর বাসেস। ঠিক আছে? যেমন রিকমেন্ড, দে রিকমেন্ডেড টু মিট আর্লিয়ার হবে না, দে রিকমেন্ডেড মিটিং আর্লিয়ার। তার মানে বুঝতেছি এই ভার্ব গুলা থাকলে আমরা সবসময় কি করব? আমরা সবসময় আইএনজি সহকারে জিরান্ড আনবো। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখেন, ক্যান নট স্ট্যান্ড মানে কি বলেন তো? ক্লাস, ক্যান নট স্ট্যান্ড মানে কি? ক্যান নট স্ট্যান্ড, ওর না, পারবে না এরকম আর stand কি, মানে মানে নিষেধ। ডিসলাইক করা। ক্যান নট স্ট্যান্ড মানে হচ্ছে ডিসলাইক করা বা অপছন্দ করা। হি ক্যান নট স্ট্যান্ড হার স্মোকিং ইন দ্য অফিস, সে তার স্মোক করাটা অফিসে পছন্দ করে না। ক্যান নট স্ট্যান্ড মানে হচ্ছে অপছন্দ করা। আর ক্যান নট হেল্প মানে কি? ক্যান নট হেল্প মানে হচ্ছে যেটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারেন না, যেটা হচ্ছে আয়ত্তে আনা যায় না। হি ক্যান নট হেল্প টকিং সো লাউডলি, সে জোরে ছাড়া কথা বলতে পারে না, মানে কি এই জিনিসটা তার আয়ত্তের বাইরে, সে যখন কথা বলবে জোরে কথা বলে। আচ্ছা, এরপর বলেন তো
আর কি আছে এখানের মধ্যে? আচ্ছা, আরেক অ্যাপ্রিসিয়েট মানে কি বলেন তো? মানে ধন্যবাদ দেয়া বা প্রশংসা করা এরকম। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে পছন্দ করা বা হচ্ছে গ্রেটফুল হওয়া এমন। আচ্ছা, এগুলা বুঝলাম। আর এখন দেখেন এখানে কতগুলা ভার্ব আছে। এই আচ্ছা ভার্ব, আপু, হুম, ওই যে 2 নাম্বারটা আই রিগ্রেট টেলিং ইউ, ওইটা রিগ্রেটের পরে কি টেলিং হবে, মানে আইএনজি হবে? হ্যাঁ, রিগ্রেটের পরে টেলিং হবে। তো ওই সময় আমরা টু টেল দিস। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য লাস্টে বলে দিছি টেলিং হবে ওইটা। দেখেন, হ্যাঁ, এখানে আমাদের যে আর এখানে যে বক্সে যে ভার্ব গুলা আছে ওগুলা কিন্তু আবার ইনফিনিটিভ নেয়। ইনফিনিটিভ নেয়, দেখেন অনেক সময় গুলা এই ভার্ব গুলার পরে যখন আপনি এই ভার্ব গুলা যখন লিখবেন, অ্যাগ্রি, আস্ক, ডিসাইড, হেল্প, এগুলার পরে আপনি যখন ভার্বটা লিখবেন, এই ভার্বটা কিন্তু আপনি আইএনজি আকারে বসাইতে পারবেন না, আপনাকে টু সহ করে বসাইতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখেন, শি অ্যাগ্রিড টু গিভ আপার প্রেজেন্টেশন এট দ্য মিটিং, শি অ্যাগ্রিড গিভিং আ প্রেজেন্টেশন লিখতে পারবেন না। তো আমরা এখানে এইগুলা পড়ে আসলে বুঝতেছি কখন আমরা একটা মানে জিরান্ড কখন ইউজ করি আর কোন ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি, এইগুলো এর জন্যই পড়তেছি। কতগুলা ভার্বে এখানে স্টার দেয়া, যেমন দেখেন আই উড হেট টু বি লেট, আই উড হেট ইউ টু বি লেট। এখানে জাস্ট দেখাচ্ছে যে একটা সেন্টেন্সে কিভাবে কিভাবে বসতে পারে। যেমন আই উড লাভ টু কাম, আই উড লাভ হিম টু কাম, মানে একটা অবজেক্টও আসতে পারে, সমস্যা নেই। তো এখানে একটু দুই ভাবে ইউজ করে দেখাইছে, তো এগুলো একটু ভালো করে পড়লে হয়ে যাবে। যাই হোক, এগুলা ছিল আমাদের আজকের পড়া। এরপর আমাদের একটা রাইটিং এর বিশাল পার্ট আছে। এই পার্টটা কি আপনারা এখন করবেন নাকি হোমওয়ার্ক করে দিবেন বলেন আমাকে। 20.6 থেকে 20.13 আমি হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, এটা করে ফেলেন আপনারা। আমি এটা দিয়ে দিব আজকে, ডক্সে করে ফেলবেন। আচ্ছা, এখন আমাদের কয়টা বাজে? 8:30 বাজবে, 8:24 বাজে এখন। আপনাদের যে প্রবলেমস গুলো আছে আমাকে এখন বলেন, প্রবলেম সলভ করি। কোথায় কার কি প্রবলেম আমাকে বলবেন, বলেন। আলাদা ক্লাস তো আমি বলেছিলাম, বাট বলেছে যে আপনাদেরকে একটা এরকম ক্লাস নিয়ে ফেলতে আর কি, ক্লাসের মধ্যেই। তাই তো আমি বলেছিলাম সবাইকে প্রবলেম গুলো রেডি করে রাখতে। আপনারা কি একটু আমাকে বলতে পারবেন না প্রবলেম গুলো আজকে? তাহলে ভালো হতো আর কি। আলাদা একটা ক্লাস হ্যাঁ, নিলে অ্যাকচুয়ালি অবশ্যই ভালো রেডি হবে। করি না আমরা। তো আরেকটা দিন সময় যদি হয়, মানে বিশেষ করে শুক্রবারে যদি আমরা একটা এক্সট্রা ক্লাস পেতে পারি, তাহলে শনিবারে আমরা এক্সামে বসলাম আর আমাদের প্রিপারেশনটাও আর কি ওভাবে হইলো, যদি কারো সবাই যদি একমত হয়। আহ এটার জন্য আবার এক্সট্রা ক্লাস? আচ্ছা ঠিক আছে, কবে করবেন এক্সট্রা ক্লাস তাহলে বলেন। শুক্রবার অথবা আহ শুক্রবার করতে যাচ্ছেন? বৃহস্প হ্যাঁ, শুক্রবার না হলে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সন্ধ্যায় একই টাইমে। আচ্ছা ঠিক আছে। এখন এখন আবার কি হবে? এখন কয়েকজন বলবেন বৃহস্পতিবার, কয়েকজন বলবেন শুক্রবার। এখন আমাকে একটা বলেন, বৃহস্পতিবার নাকি শুক্রবার? সবাই শুক্রবার শুক্রবার নেই, এই time এ? শুক্রবার ভালো হয়। শুক্রবার কোন টাইমে নিব তাহলে বলেন। সন- হ্যাঁ, সন্ধ্যায় ক্লাস লাস্ট টাইম। টাইমে, লাস্ট টাইমে শুক্রবার দিন, শুক্রবার দিন না? তাহলে কিন্তু আসবেন কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু তাহলে আপনাদেরকে ওই দিন কি করাবো, প্রবলেম গুলো সলভ করাবো, ঠিক আছে? ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর শনিবার দিন হচ্ছে আমাদের তাহলে কি হবে? আচ্ছা দাঁড়ান সেকেন্ড। শনিবার দিন, শনিবার দিন হচ্ছে আমরা তাহলে এক্সাম নিচ্ছি, ঠিক আছে সবাই? ক্লাস, আপু এক্সামটা কি পিছানো যায়? এক্সাম আর না পিছায় আপনাদের অগাস্ট, দেখেন আপনারা হচ্ছে এক এক সরকারের আমলে হচ্ছে শুরু করছে, এখন আচ্ছা আরেক আপু, সরকার আমাদের আসছে। নিউ কোর্স চালু হবে। নিউ কোর্সের ব্যাপারে যা, মানে নিউ কোর্স বলতে হয়তো আপনি স্পিকিং বা আইএলটিএস বোঝাচ্ছেন, জি ওগুলা জি। হচ্ছে আপনাকে অফিসে গিয়ে কথা বলতে হবে বা অফিসে ফোন করে কথা বলতে হবে, এটাই।
ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এটা আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা একটা সলিউশন ক্লাস নিব, বাট সেটা হচ্ছে আপনার শুক্রবার দিন ক্লাস টাইমে। হ্যাঁ, আমি আজকে গ্রুপে বলে দিব, প্লিজ জয়েন করবেন ওইটা। আর কারো কোনো কিছু বলার আছে? কিছু বলবেন? কোনো প্রবলেম? শনিবার দিন আমাদের ক্লাস, আমি শনিবারটা এখনই বলে দিব। শনিবার দিন আমাদের ক্লাস টাইমে একদম 7টা থেকে 9টা একটা হচ্ছে ফাইনাল এক্সাম হবে। মিড টার্ম যেভাবে দিছেন ফাইনালও সেভাবে দিবেন। আর হচ্ছে সবাই সাবমিট করবেন, কিন্তু সাবমিট জিনিসটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, যে একদম আপনার দেখাচ্ছে নাকি, একবার দরকার হলে আপুকে জিজ্ঞেস করে নেবেন যে আপু সাবমিটেড হয়েছে নাকি, ভালো করে জিজ্ঞেস করে নেবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। আর তো এক্সামের ব্যাপারে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে এটা আমাকে আপনারা শুক্রবার দিনই আস্ক করেন। তাহলে আজকের মতো ক্লাস এন্ড করে দেই আমি। জি আপু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজকের মতো ক্লাস এন্ড করতেছি। ও আচ্ছা, আর আপনাদের ওই যে কি জানি বললো একজন আমাকে, আর্টিকেলের কার সমস্যা ছিল? ও আমার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি কি আজকে করবেন আর্টিকেল নাকি হচ্ছে যে তাহলে শুক্রবারই বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই শুক্রবার দিন প্রবলেম গুলা সবগুলা করে আমাকে দেখাবেন। আমরা 7টায় ক্লাসটা স্টার্ট করবো না, 7:10-15 ক্লাস স্টার্ট করব। আপু এরপর হ্যাঁ, ওই যে ওনার তো আর্টিকেলের সমস্যা, এখনো তো টাইম অনেক আছে, উনি কি আজকে পারবো ঠিক করবো? না সমস্যা নাই তো, কারণ হচ্ছে আমি বলতেছি কেন, যে আমাদের তো এরকম এক্সট্রা ক্লাস নেওয়ার নিয়ম নেই। তাহলে আমি যেটা করব, এই ক্লাসের সাথে ওই ক্লাসে জয়েন করে দিব। আমরা 40 মিনিটস বা 50 মিনিটস এর ক্লাস নিয়ে নিব ওই দিন, কারণ এখন তো আর লেকচার শিটে কিছু করানোর নাই। আর আর্টিকেলটা ওই দিনই পড়াই। আর্টিকেলস তো শুধু না, আরো যা প্রবলেম আছে সব নিয়ে আসে, সব নিয়ে আমাকে ওই দিনই বলেন। তাহলে আমরা 40-50 মিনিটস এর ক্লাস করে এই দুইটা ক্লাস অ্যাড করে দিব। ঠিক আছে? জি আপু। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস এন্ড করে দিলাম। ওকে, আর কারো কোনো কিছু বলার আছে? না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপু, বাই বাই। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।